আসসালামু আলাইকুম। গরুর জন্য ঘাস কাইটা বাড়িতে আসার পরে দেখি কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, ঝুম বৃষ্টি। এই জন্য ভাবলাম গরুগুলা যেহেতু বাইরে আছে, এই জন্য বাইরে যে বৃষ্টিতে ভিজতেছে এই গরুগুলার সবগুলার আজকে গোসল করাই দিই। অনেকদিন ধরে কিন্তু আমাদের এলাকাতে ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে, কিন্তু ঝুম বৃষ্টি অনেকদিন পরে হয়েছে। এই জন্য ভাবলাম যে ঝুম বৃষ্টি যেহেতু হইতেছে, এই জন্য গরুগুলার এই সময় গোসল করাই দিলে অনেকটাই ভালো হইব। আর ঝুম বৃষ্টি হইলে আমাদের জন্য একটু সুবিধা আছে, যেহেতু আমরা বাড়িতে গোসল করাইতে হয়, এই জন্য বাড়িতে থেকে পানি যাওয়ার জায়গাটা একটু অনেক দূরে, আর এই জন্য মানুষ অনেক গালাগালি করে আমাদেরকে। যদিও পানি না যাওয়ার জায়গা থাকার কারণে আমরা গরুগুলারে কিন্তু প্রতিদিন গোসল করাইতে পারি না। এটার জন্য দায়ী লেগে আমার বাপের ভাই চাচার। আমার বাপের ভাই চাচা যে সন্তান গুলো আছে সবগুলাই মূলত থাকে, এরা বিদেশে। আমার বাপের তেমন অর্থ সম্পদ না, তার কারণে মূল কথা হইছে আমরা দেশে কষ্ট করে খাওয়ান লাগে ভাত গোবর পালাইয়া। যেহেতু আমরা বাড়ির মধ্যে আমরা শুধুমাত্র বেশি গরু টুরু পালে, এই জন্য মূল কথা হয়েছে দাদা এই বিষয়টাকে অনেক খারাপ ভাবে দেখে আর কি। আমাদেরকে মেন কথা হচ্ছে তারা আমাদেরকে অনেক নিচু দেয়, কারণ এদের সন্তানেরা মূলত বড় হওয়ার পরে তারা সবাই কিন্তু বিদেশ গিয়ে সেটেল হয়ে গেছে, কিন্তু আমরা এই বিষয়টা পারি না। জানেন যারা গরু টুরু পালেন বাড়ি ঘর কিন্তু তেমন একটা পরিষ্কার থাকে না, সবসময় কিন্তু একটু অপরিষ্কার থাকে আর কি। তারপরে আমি যথেষ্ট পরিমাণ পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই বর্ষাকাল আসলে সবচেয়ে বড় অসুবিধা হলো বৃষ্টির কারণে। আর আমাদের জানেন যে তেমন গোয়াল ঘর তেমন একটা ভালো না। এই ভিডিওতে যা দেখতেছেন তার থেকে আরো করুণ অবস্থা বাস্তবে। দিনের বেলা বৃষ্টি হইলে হয়তো বা গরুগুলারে ঘাস পানি দিয়ে একটু শান্ত রাখা যায়, কিন্তু রাত্রের বেলা যখন বৃষ্টি হয় গরুগুলা তেমন ভাবে শুইতেও পারে না বৃষ্টির কারণে। প্রায় সময় ঝুম বৃষ্টি হইলে মূলত কি এখানে প্রায় আটুতালা পানি লাগা যায়, আর আটুতালা পানির উপরে গরুগুলা দাঁড়ায় থাকতে হয় আর কি কষ্ট। আমি একজন গরু প্রেমিক কিংবা রাখাল হিসেবে বিষয়গুলা যখন দেখি রাত্রে বেলা সবগুলা গরু এখানে দাঁড়াইতে, তারপরে এইগুলা বিষয়গুলা দেখার পরে আমার চোখ দিয়ে অজান্তেই কেন জানি পানি চলে আসে। জানি না আল্লাহ পাক কখন জীবনে ভালো দিন আনে, এই দুর্দিন কবে, কষ্টের দিন কবে ভালো দিনে রূপান্তরিত হয় আল্লাহ পাক কি ভালো জানে। তবে আমি এখন দরজের সফরে আছি। গরুগুলা যখন আসে রাত্রে বেলা দেখি পানির উপরে দাঁড়ালিছে, আসলে আমার চোখ দিয়ে অজান্তেই কেন জানি সবসময় পানি চলে আসে। এসব বিষয় দেখার পরে গরু প্রেমিক কিংবা রাখাল হিসেবে আপনার মন কখনো স্থির থাকতে পারবে। এই যে দেখতেছেন টাঙ্কিটা এখানে প্রায় 3টা চাক্কির মতন দেওয়া আছে। এই টাঙ্কিটার মধ্যে মূলত দিনের বেলা যে সেনাগুলা জমা হয়, এই সেনাগুলা মূলত এই টাঙ্কিটার মধ্যে আসা পড়ে। আর রাত্রে বেলা যখন 9টা 10টা বাজে তারপরে পাইপটা আবার সেট করে দিই, তারপরে সকালবেলা আবার পাইপটারে কুইলা রাইখে দিই। যখনই আবার গোসল করানোর সময় তারপরে আবার পাইপটারে লাগাই দিই। এছাড়া পাইপটা কিন্তু এমনিতেই ফিরাতে শুধুমাত্র পানি যখন বেশি খরচ করা হয় গোসল করানো হয় সেই পানিটা শুধুমাত্র এই পাইপটা দিয়ে যাওয়া হয়। আর বাকি যে সেনার পানি গুলো আছে সবগুলা সেনার পানি কিন্তু এই ট্যাঙ্কির মধ্যে জমা হয়। আর এখন কিন্তু আমি যে পানি গুলা ফালাইছি এগুলা কিন্তু সেনার পানি ছিল। আল্লাহ পাক আমার হয়তো বা অনেক ধৈর্যশীল হিসেবে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে। গরুর সেনা কিংবা যাই বলেন না কেন এগুলা আমার হাতে দিয়া ধরতে কোনো রকম খারাপ লাগে না, কেননা আমি একজন গরু প্রেমিক মানুষ। আসলে এগুলা আমার কাছে তেমন একটা খারাপ বিষয় মনে হয় না আমার। ইনশাআল্লাহ ভার্চুয়াল জগতে যদি ভালো কিছু একদিন করতে পারি, তারপরে অবশ্যই আপনাদেরকে আমার পিছনে ঘটে যাওয়া করুণ গল্পগুলো একদিন শোনাবো। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মেহনতে বরকত দান করে।